আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকে আমার রেসিপিতে থাকছে পেঁয়াজ দিয়ে কাতল মাছের ঝোল। এই রান্না দেখতে যেমন চমৎকার হয়, খেতে কিন্তু তার চাইতে দ্বিগুণ মজা হয়। আসছে পহেলা বৈশাখে আপনারা চাইলে এই রান্নাটা করে খেতে পারেন। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে দেখুন, বিশাল সাইজের 7 কেজি ওজনের একটি কাতল মাছ আনা হয়েছে, বাজার থেকে কেটে এনেছে। তো আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তারপর এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া। 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়োটা দিতেছি, কারণ এখানে বড় সাইজের অনেকগুলো মাছের পিস নিয়েছি রান্না করার জন্য। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এতে করে ভাজার সময় কালারটা সুন্দর আসবে আর টেস্টও খুব ভালো আসবে। তো এখন আমি ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে। তো ম্যারিনেট করা শেষ, চলে গেলাম চুলায়। চুলাতে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে মাছগুলো দিয়ে দেব। আগে আমি পেটির পিসগুলো ভেজে নেব। আপনারা চাইলে না ভেজে কষিয়েও সুন্দর করে ভুনা করতে পারেন এই কাতল মাছ। আসলে আমার ছেলে অনেক বেশি পছন্দ করে এই কাতল মাছ, তো তার জন্য আনা আর কি। তো এই তো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো এক এক করে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নেব আমি। তো যেই তেলে মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। অফ ক্যামেরায় বাকি মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তেলের মাঝে। চুলার আঁচটাও এখন আমি হাই করে দিলাম, যেহেতু এখন পেঁয়াজটা ভাজবো। দিয়ে দিলাম তেজপাতা 2টা, আর দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি আর 4 থেকে 5টা এলাচ। অনেক সুন্দর ফ্লেভার আসবে। আসলে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার বাসার পাশে একটা বাড়ির কাজ চলছে, তো ওইখান থেকে আওয়াজ আসতেছে, আপনারা কিছু মনে করবেন না। তো এই তো পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। তো সাথে একটু মাছের তেল দিয়ে দিয়েছি। মাছের তেল দিয়ে মাছ রান্না করতে কিন্তু দারুণ লাগে আর খেতেও কিন্তু খুব মজা লাগে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে অনেকগুলো বড় সাইজের মাছ নিয়েছি, সেজন্য আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখানে বলে দেওয়ার মতো কিছু নাই, আপনারা দেখে দেখেই বুঝে নেবেন। আদা রসুনটাকে এখন ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে করে কাঁচা স্মেলটা চলে যায়। তো ভাজা হয়ে গেছে, এখন নিচ থেকে যাতে পুরা লেগে না যায় সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এই মরিচটার কিন্তু অনেক ঝাঁজ, সেজন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব।
এভাবে 4 থেকে 5 মিনিট কষানোর পর উপরে তেল ভেসে উঠেছে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, জিরা, গোলমরিচের গুঁড়া দিয়ে এখন আবার ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। এই মশলাটাকে যত বেশি কষিয়ে নেবেন এত বেশি টেস্ট আসবে তরকারির। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। সুন্দর মতো কষানো হয়ে গেছে, উপরেও তেল ভেসে উঠেছে। এখন পর্যাপ্ত পরিমাণ ঝোল অ্যাড করে দিলাম। একটু নেড়েচেড়ে দিতেছি। আজকে বন্ধুরা বাইরে অনেক বাতাস আর প্রচুর পরিমাণে রোদও উঠেছে, কিন্তু বাতাসের কারণে এত একটা গরম লাগছে না, খুব ভালো লাগছে, বাতাসটা ঠান্ডা লাগছে। তো এখন আমি এক এক করে সবগুলো মাছ ঝোলের মাঝে দিয়ে দেব। রাস্তাঘাট একবারে ধুলো ময়লায় পড়ে গেছে। যদি একটু বৃষ্টি হতো তাহলে না খুব অনেক ভালো হতো। তো বন্ধুরা মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক এসে গেছে, প্রায় হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নেব কিছুক্ষণ পর। তো চুলার আঁচটা আমি অফ করে দিলাম। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।